সমস্ত ঝামেলা মিটিয়ে নিয়ে আসমান আর তোতার বিয়ে দিচ্ছে কোজাগরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই আসমান তো খুব খুশি হয়েছে, কারণ কোজাগরি আর কোকো চলে এসেছে। কোজাগরি এসে বলে মেয়ের বিয়ে হচ্ছে আর মা আসবে না, সেটা হতে পারে? জানি পরিস্থিতিটা হয়তো খুব একটা স্বাভাবিক না, সম্ভবত আপনাদের রাগ হওয়ার কারণ আছে, তবে আমার না কোনো কি বলবো বলুন তো, আমার আর কিছু ভালো লাগছিল না, তাই আমি আমার মেয়ের বিয়েতে চলে আসলাম। এরপরই আসমানের বাবা বলে বেশ করেছেন এসেছেন, আমি তো নিজেই আপনাদেরকে নেমন্তন্ন করে এসেছি, আর নেমন্তন্ন করে এসেছি আপনারা আসবেন না সেটা কি হতে পারে বলুন? আপনারা খুব ভালো করেছেন যে এসেছেন ঝটপট করে। আসুন আসুন ভেতরে আসুন, শোনো না ওদেরকে চা জল খাবার কিছু দাও। তখনই আসমানের মা বলে আমাকে কেন ঢেলা হচ্ছে বাপু, এখানে তো আরও অনেকেই আছে, তাদেরকে বললে হয় না? তখনই কোজাগরি দেবী বলে না না ঠিক আছে, অসুবিধার কিছু নেই। এরপরেই কোকো বলে আন্টি আপনি বলুন যে রান্নাঘরটা কোন দিকে, আমি বরং সবার জন্য চা নিয়ে আসি। তখনই দেখিয়ে দেয় যে রান্নাঘরটা কোন দিকে। এরপর কোকো চলে যায়, আর তখনই আসমানের কথাই বলতে থাকে কোজাগরি, আর বলে আসমান তোমার জন্য একটা দারুণ সুন্দর ঘড়ি এনেছি, আশা করি তোমার ঘড়িটা পছন্দ হবে। আসমান বলে এসবের কি দরকার ছিল বলুন তো, আমি তো কিছু চাইনি। কোজাগরি বলে আমি জানি তুমি কিছু চাওনি, আমার মন থেকে ইচ্ছে হলো তাই তোমাকে দিলাম। এরপরেই তোতাকে বলে তোর ননদকে দেখছি না, তুলি কোথায়? ওর জন্য একটা শাড়ি আর একটা সালোয়ার কামিজ এনেছি, আশা করি ওর পছন্দ হবে। তখনই আসমানের বাবা বলে ও মিষ্টি আনতে গেছে, চলে আসবে এক্ষুনি। আর তারপরেই তোতা বলে মা তুমি খুব ভালো কাজ করেছো, সবার জন্য কিছু না কিছু এনেছো। আর কোজাগরি বলে আনবো না, আমার মেয়ের শ্বশুরবাড়ি বলে কথা, এ তো সবে শুরু, এখনও অনেক কিছু দেওয়া বাকি আছে। আসলে যেভাবে সব কিছু হলো আপনারা তো সবটাই জানেন। আসমানের মা তখন বলে হ্যাঁ, মেয়েকে বেশ ভালো জায়গায় গছিয়ে দিয়ে গেলেন, কোনো খরচাও হলো না সেইভাবে। কোজাগরি বলে দেখুন, আমরা তো খরচা করে বিয়ে দিতেই চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে আপনার ছেলেকে ছাড়া অন্য কাউকে বিয়েই করবে না। আমার বাড়ির কিছু মানুষ যারা এই সম্পর্কটাকে মেনে নিতে পারছে না, তারা যদি মেনে নিত তাহলে হয়তো সব কিছুই খুব স্মুথভাবে হয়ে যেত। তাতে আর কি করা যাবে বলুন, কারোর জন্য তো আর কোনো কিছু থেমে থাকে না। আমি জানি আসমান ঠিক একদিন নিজেকে প্রমাণ করবেই, ও বুঝিয়ে দেবে সবাইকে যে ও অন্য কারোর থেকে কোনো অংশে কম না। আশা করি সেই দিনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এরপরই আসমানের বাবা বলে আপনি যে আমার ছেলের ওপর এতটা ভরসা করেন, বিশ্বাস করেন, এটা যে আমার কি ভালো লাগে বিশ্বাস করবেন না, যে আমি এটাকে সবসময় প্রশংসা করি, যে আমরা বাড়ির লোক তো আমরা প্রশংসা করবই, কিন্তু আপনি এতদিন তো বাইরের লোকে ছিলেন, তবু যেভাবে আমার ছেলেকে সাপোর্ট করেছেন, ওকে সবসময় ভালো বুদ্ধি দিয়েছেন, তার জন্য আমি সবসময় আপনার কাছে ঋণী থাকবো। এরপর কোজাগরি বলে না না, এসব আপনি কি বলছেন, আসমান তো আমার ছেলের মতনই, আসমানকে আমি আমার ছেলের মতনই ভালোবেসেছি, আর এখন তো আমার জামাই হয়ে যাচ্ছে, আর চিন্তা কিসের? তোতা তখন বলে সত্যি কথা বলতে আমাদের পরিবারটাও আস্তে আস্তে সবটা মেনে নেবে, তবে একটু সময় লাগবে, এই সময়টুকু আসমান তোমাকে দিতেই হবে। আসমান তখন বলে না না আমি কি কিছু বলেছি? আর তোতা তখন বলে তুমি কিছু বলনি ঠিকই, তবে সমস্ত সত্যিটা দেখবে একদিন সবাই বুঝতে পারবে। এর মধ্যেই আসমানের মা তখন বলে হ্যাঁ, আর যখন বুঝবে তখন অনেকটাই দেরি হয়ে যাবে। আমরা কি ভিখারি নাকি যে আমাদেরকে মেনে নেওয়া যায় না? আমরাও তো যথেষ্ট সম্মানীয় ব্যক্তি। ওই তো ওই আসমানের বাবা তো ভালো একটা জায়গায় চাকরি করে, সরকারি চাকরি, ওনার থেকে কোনো অংশে কম নয়। হ্যাঁ, কিন্তু উনি যেভাবে আমাদেরকে অপমান করছে, তখনই তোতা বলে আমার বাবা আর দাদারা একটু রাগারাগি করছে ঠিকই, তবে সবটাই মেনে নেবে। অন্যদিকে দেখা যায় ঠাম্মি কথা বলতে থাকে তার ছেলের সাথে। উদ্দালক বসু বলে আমি যে অন্যায়টা করেছি সেটার হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন, কোজাগরির ওপর ভরসা আর বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছিল। টিটো তখন বলে যাক বাবা, অবশেষে তুমি সেটা বুঝতে পেরেছো, এটাই আমাদের কাছে অনেক। মা যে কত অন্যায় করলো সেটা নিয়ে আর কি বলবো, বারবার বারবার অনেক অন্যায় করেছে মা, আর এই অন্যায়টা যেন সব থেকে বেশি পরিমাণে হলো, যে এই রকম আসমানের মতন একটা ছেলের সাথে শেষ পর্যন্ত মা তোতার বিয়েটা দিতে রাজি হয়েছে। তোতার জন্য কি আর ভালো ছেলে পাওয়া যেত না? ঠাম্মি বলে এই বুড়োর জন্যই তো হয়েছে সব কিছু, ওনার বউকে উনি এত মাথায় তুলে রেখেছে যে বউ এখন মাথার উপর থেকে আর নিচে নামতেই চাইছে না, সব কিছু হয়েছে এর জন্যই। উদ্দালক বসু বলে মা আমি কি করলাম বলো তো? আর সত্যি কথা তো এটা ঠিকই, তোতার সিদ্ধান্ত তো তোতার নিজেরই, এখানে কোজাগরি কোনোভাবেই দায়ী নয়, কিন্তু আমার কোজাগরির ওপরে এটার জন্যই রাগ যে কোজাগরি যদি তোতাকে ভালো করে বোঝাতো হয়তো আর একটা চান্স পাওয়া যেত। টিনটিন বলে
মা তো কোনোদিনও কারোর কথা শোনেনি, শুনেছে আমাদের কথাও শুনতে চায় না। আরে বাড়িতে একটা নতুন বউ আছে, তাকে নিয়ে এইভাবে চলে গেল। আর দাদা ভাই তুই তো আটকাতে পারলি না। টিটো বলে, এই শোন, তুই যখন বিয়ে করবি তখন বুঝতে পারবি, মায়ের মতো মা যদি এই বাড়িতে থাকে তাহলে সংসার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, বুঝতে পারলি? টিনটিন বলে, সত্যি আমরা বাইরে আর মুখ দেখাতে পারবো না। কে না, আসমানের মতন একটা ছেলে আমাদের বোনের বর, আমাদের বাড়ির জামাই, ভাবলেই কেমন যেন গা গিনগিন করে। কোনো দরকার ছিল না এসবে, রূপের সাথে বিয়ে হলে কত ভালো হতো। ঠাম্মি তখন বলে, সত্যি কথা, রূপের কাছে মুখ দেখানোর রাস্তা সমস্তটা বন্ধ করে দিল ওই তোতা। এরপরই উদ্দালক বসু বলে, আমি তো অ্যাপ্লাই করেছি, আসমানের চাকরিটা আর বেশি দিন থাকবে না, তারপরেই মজা বোঝাবো কত ধানে কত চাল। টিটো তখন বলে, তুমি যাই করো না কেন, আমার কিন্তু যথেষ্ট ডাউট হচ্ছে। এই রকমভাবে আসমানকে আটকানো যাবে কিনা সন্দেহ আছে। আর তখনই উদ্দালক বসু বলে, তাহলে আর উপায়টা কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এর মধ্যেই টিনটিন বলে, উপায় ঠিক হয়ে যাবে বাবা, তুমি চিন্তা করো না, দেখোই না শেষ পর্যন্ত কি হয়। এর মধ্যে কোজাগুড়ি বলে, নাচ গান হবে না নাকি? নাচ গান হবে তো, সবাই মিলে হই হুল্লোড় হবে। তখনই আসমানের মা বলে, হ্যাঁ এই বয়সে আপনি নাচবেন? আর তখন কোকো বলে, তাতে কি, সবার জন্য চাই না চেয়ে নাও, আমরা সবাই মিলে নাচবো, আমরা অনেক হই হুল্লোড় করবো, আমার একমাত্র ননদের বিয়ে বলে কথা। তখন আসমানের বাবা বলে, যাক, তোমরা যেই কথাগুলো বলছো নাচবে, আমার যে তাতেই আনন্দ হচ্ছে। শুরু করো, এই কেউ গানটা বাজাতো। এরপর গান তো বাজিয়ে দিয়ে যা, তখন প্রথমে নাচতে শুরু করেছে আসমান নিজে, যেটা দেখার পর তোতার ভীষণই ভালো লাগে। আর আসমানের মা তখন বলে, বাপ রে বাপ, এটা তো রীতিমতো নাচের একটা আসর হয়ে গেছে। এরপর কোজাগরি বলে, তা তো হয়েছে দিদি, আপনাকেও কিন্তু নাচতে হবে। তোতা বলে, আমি না সত্যি খুব 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 লাকি যে আমি আমার দুই মাকেই পাশে পেয়েছি, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। তখনই কোকো বলে, সত্যি কথা বলতে গেলে এইরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না, এই দৃশ্যটা দেখার পর এত ভালো লাগছে, সে আর কাকে বোঝাবো। আর তখনই আসমানের মা বলে, হয়েছে হয়েছে, আর আমার ভালো লাগছে না। আসমান তখন বলে, কেন মা, আজকে থেকে তো আমাদের একটা নতুন জীবনের পথ চলা শুরু হচ্ছে, তোমরা সবাই যদি একটু আনন্দ না করো, আমাদেরকে আশীর্বাদ না করো, তাহলে কি করে হবে বলো তো? আসমানের বাবা বলে, সত্যি কথা, সব ঝামেলা মিটিয়ে নেওয়ার পর তোতা আর আসমানের বিয়েটা ফাইনালি হচ্ছে, এটার জন্য আমার খুবই ভালো লাগছে। কোজাগুড়ি বলে, এটা তো হওয়ারই ছিল দাদা, ওদের ভালোবাসা আর কে আটকায়, ওরা ওদের নিজেদের ভালোবাসার জোরে আজকে সম্পর্কটা এই পর্যন্ত নিয়ে এসেছে। এর মধ্যেই তোতা তখন বলে, জানো তো মা, প্রথম প্রথম সত্যি আমার খুব খারাপ লাগছিল, পরে এখন ঠিক হয়ে গেছে। তখনই আসমানের মা বলে, এই যে দিদি, আপনি আপনার মেয়েকে কিছু শেখাননি? হ্যাঁ, কিচ্ছু খেতে চায় না, চেহারাটার অবস্থা দেখেছেন, আজকে সকাল থেকে না খেয়ে রয়েছে, যদিও আজকে বিয়ে, তবু এইসব নিয়মকানুন কি এখন কেউ মানে? কোজাগরি দেবী বুঝতে পারে মেয়ে সঠিক জায়গায় পছন্দ করেছে, কোনো ভুলভাল জায়গায় মেয়ে আসেনি। তো তার উপর আসমানের মার এত ভালোবাসা দেখে নিজেও খুশি হয়ে যায় কোজাগরি।